হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারি কহড আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হা গোবিন্দ পারি করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারি করো আমারে হরিদিন তো গেল হা দয়ামো হলো পারে করো আমারে তুমি পারির কহরদা জেনে বার্তা তাই ডাকি তোমারে তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে হরিদিন হরি 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 বল সন্ধ্যা হলো পারে করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে আমি পারির আশা রাধে রাধে ঘাটি রইলাম বসে আমি পাহাড়ের আশা হে দয়াময় ঘাটে রহিলাম বসে আমি পারির আশা ঘাটি রইলাম বসে আমি পাহাড়ের আশা ঘাটে রহিলাম বসে যারা পরে এলো আগে গেল আমি রইলাম পড়ে তারা পরে এলো আগে গেল আমি রইলাম বসে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারি কোনো আমারে হরিদিন তাই গৌর আনন্দে হরি 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 বল। পারি করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো পারি করো আমারে তাই মাগো এইভাবে হরিনাম কৃষ্ণ নাম করবেন দেখবেন আপনার আমার দেহের গৃহের মঙ্গল হবেই হবে। তাই মায়েরা এসেছি যখন এই হরি বাসনে সবাইকে করজোরে মিনতি করে বলে যাই আজ এই হরি বাসনে বসে বসে সবাই মিলে আর একবার মন প্রাণ খুলে ভগবানকে ডাকবো। আর কি বলবো, আমাদের দেহের মধ্যে যে ছটি রিপু কুড়ে কুড়ে খাচ্ছি গো মা, সেই ছটি রিপুকে উড়িয়ে দিয়ে আমরা সবাই মিলে বলবো হরি বল। আজ পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই আমি বলে দিয়েছি। যাহারে যাহারে উড়ে যাওয়া, যাহারে যাহারে উড়ে যাওয়া, সবাই মিলে পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যাহারে যাহারে উড়ে যাহা, যাহারে যাহারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। এই পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যাহারে যাহারে উড়ে যা, যাহারে যাহারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, রাধে রাধে যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা,
সোনার পাখি সোনার পাখি লোহার খাঁচায় বেঁধে কি রাখা দেখায় যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা হরি 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 বল। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে কতদিন হায় রে কতদিন মন। কতদিন থাকবে পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে কতদিন 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 থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে কতদিন 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 থাকবে পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে জারি জানিল গগনে যা জারি জানিল আকাশে যা যারে জানিল গগনে যা যারে জানিল আকাশে যা সোনার পাখি সোনার পাখি লোহার খাঁচায় বেঁধে কি রাখা দায় জারে জারে উড়ে যা জারে জারে উড়ে যা আজি পিঞ্জর খুলে দিয়েছি নিতাই গৌর হরি 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 কথা বল। বলা সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা 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 তাহলে মাগো আজকে আমার কাজ কি যোগাযোগ যোগাযোগটা কি মা ওই যাবট বৃন্দাবনে যেতে হবে মাগো যাবট বৃন্দাবনে কে আছেন বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় রাধে বলুন। রাধে মায়েরা বলুন হ্যাঁ জোরে বলুন বলুন রাধা রানী কি জয় এইদিকে বলুন রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি বলো রাধে 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 শ্যামকুণ্ড মে রাধে রাধে गिरिगोवर्धन में রাধে রাধে যমুনা পুলিনে রাধে রাধে ভক্তগণ में রাধে রাধে সবাই মিলে রাধে রাধে আরো জোরে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে সবাই মিলে রাধে রাধে 1 2 3 4 রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো बोलो राधा रानी है महारानी तुमको महिमा सभी जगह जहानी राधा रानी है महारानी तुमको महिमा कबे जगह जानी राधा रानी है महारानी तुमको महिमा सभी जगह जहानी राधा रानी है महारानी तुमको महिमा सबे जगह जानी बोलो राधा रानी की राधा रानी की जय। कृपा दृष्टि बर छाया करो राधे राधे जपा करो बोलो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो बोलो राधे 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 श्यामकुंड में राधे राधे गिरिगोवर्धन में राधे राधे
যমুনা পুলিনে রাধে রাধে ভক্তগণ মে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে আরো জোরে রাধে রাধে প্রেম সে ভালো রাধে রাধে বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। কৃষ্ণ রামের রস পিয়া করো কৃষ্ণ নামের রস পিয়া করো কৃষ্ণ নামের রস প্যার করো আচ্ছা মা রাধারানী তাহলে কার কবলে আছেন জটিলা কুটিলা অর্থাৎ শাশুড়ি ননদী মায়েরা আপনারা সবাই জানেন জটিলা কুটিলার মানে খুব লোভ লোভ দেখালে আমার ফাঁদে পা দেবে আর আমার ফাঁদে পা দেবে মানে বিপদ কি বৌমাটিকে নিয়ে ফুড়াত ফুড়াত কোথায় না যে দয়া মায়ের মনে আশা জেগেছে মনে আশা জেগেছে সেই যমুনাকে কথা দিয়েছিল সেই যমুনাকে কথা দিয়েছিল সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য পূর্ণ করার জন্য আই যমুনার তীরে যুগলে মিলন করিবেন যুগলে মিলন করি মায়েরা কোথায় ওই যমুনা নদীর তীরে আজ নতুন নাবিক সেজে বসে আছে একটি তরি নয় ওই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে আছেন একটি তরি নয়ে ওই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে আছে একটি তরি নয় ওই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে আছেন একটি তরি নয়ে আমি যাব টে রাধায়ানি বারে আমি যাব নে রাধায়ানি বারে আমি যাব টে রাধায়ানি বারে আমি যাব নে রাধায়ানি বারে আমার মিলাইব শ্যামের সনে মিলাইব শ্যামের সনে ওই নদীর তীরে নতুন নাবিক হৃদয় গৌর হরি 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 তরি নয়ে বসে আছেন একটি তরি নয়ে বসে আছেন একটি তরি নয়ে বসে আছেন একটি তরি নয়ে তাহলে মাগো এমন বেলায় প্রাণ গোবিন্দ কি বললেন ওগো যোগমায়া ওগো যোগমায়া তোমাকে তো যোগমায়া গেলে বেসে গেলে চিনতে পেরে যাবে যোগমায়া বেসে গেলে চিনতে পেরে যাবে তাই তোমাকে 80 বছরের বুড়ির রূপ ধারণ করিতে হইবে ধারণ করিতে হইবে মায়েরা কি ছিলাম কি হয়ে গেলাম হরি বল মায়েরা বুড়ি লাগছে লেগেছে বুড়ি বুড়ি কি মায়ের লেগেছে বুড়ি হ্যাঁ লেগেছে আর যদি বলেন ছুরি আজকাল একটু ছুরি না হলে আপনারাই বলবেন নিয়ে আপুড়ে যাও বুড়ি এ বুড়ি না আছে রোজ আর না আছে কয় ওই আপনাদের মতো একটু লিপস্টিক টিপস্টিক মেখেছে আর কি। ওই সামনের বৌদিদের মতো একটু লিস্টি বিষ্টি করেছি আর কি। একবারে গাঢ় করে মেখেছে কেন বলো তো হ্যাঁ। যাতে জটিলা আমাকে চিনতে নাহি পারে চিনতে নাহি পারে তাই না তাহলে যাই আর বদন ভরে গায় ও গো লাঠি কুহুড়ি কুড়ি চলে বহড়াই বুড়ি জটিলা রাগিনার মাঝে আজি লাঠি কুহুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলায় আগিনার পথে ও গো লাঠি কুহুড়ি কুড়ি চলে বহড়াই বুড়ি জটিলা রাগিনার মাঝে ওই দেখো লাঠি কুহুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলায় আগিনার মাঝে আর গগনে হলো বেলা তবে তো হইল ধুলা আজ গগনে হলো বেলা তবে তো হইল ধুলা গগনে হলো বেলা তবে তো হইল ধুলা আজ গগনে হলো বেলা তবে তো হইল ধুলা ঘামেতে বসনো ভিজে ঘামেতে বসনো ভিজে ওই দেখো গগনে হলো বেলা তবে তো হইল ধুলা গগনে হলো বেলা তবে তো হইল ধুলা আমিতে বসনো ভিজে আমিতে বসনো ভিজে আমার বহু দিনে আশা ছিল 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 আমার জটিলার সনে দেখা হবে আমার বহু দিনের আশা ছিল আমার ভক্তগণ সঙ্গে নয় আমার বহু দিনের আশা ছিল একবার হৃদয় গৌর হরি হরি বলে আমার বহু দিনের আশা ছিল একবার প্রেমানন্দে বাহু তুলে বহু দিনের আশা ছিল প্রেমানন্দে বাহু তুলে বহু দিনের আশা ছিল
বাসি শুনে বৃন্দাবনে সখীগণ আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাসি শুনে আজি সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। রাধে রাধে। ভোকালটা কমিয়ে দাও, রিভাবটা ছাড়ো হালকা। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। রাধে রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। রাধে রাধে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চরণে ব্রতী হয়ে আজকে আপনাদের জন্য অন্নপ্রসাদ সেবার ব্যবস্থা রেখেছেন। তার কৃষ্ণেন্দু বাবুর কন্যার শুভ মুখন্নপ্রাশন উপলক্ষে আজকে আপনাদের সেবার ব্যবস্থা রেখেছেন এবং সেই সঙ্গে হরিনাম সংকীর্তন বা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকে আমরা গোপালের প্রসাদ সেবা করব এবং গিরি গোবর্ধনধারীজির প্রসাদ সেবা করব। আজকের দিনে আমরা মানব জন্ম ধন্য করব, সেই সঙ্গে হরিনাম গাইব নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বা দিয়েছিল? আজকে অশোকবাবু এবং কৃষ্ণেন্দু বাবুর বাড়িতে সেই হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন। এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বা দিয়েছিল আপনারা বলতে পারবেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছে আপনারা নবদ্বীপে গিয়েছেন? গিয়েছেন? কারা কারা গিয়েছেন একটু বাহু তুলুন তো। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আপনারাই বলতে পারবেন। শ্রীধাম নবদ্বীপে হরিনাম করার জায়গা দিয়েছিল একমাত্র শিবাস প্রভু। তা আজকের শিবাস প্রভু কারা? না, পিতা পুত্র দুজন, কৃষ্ণেন্দু বাবু এবং অশোক বাবু। তাদের আয়োজনে আজকে আমরা একই সঙ্গে সৎসঙ্গে বসে সাধু সঙ্গে বসে প্রসাদ সেবা করব আর হরিনাম গাইব। তাহলে আজকে বলিশর গ্রাম নয়, কি গো, পূর্ব মেদিনীপুর জেলা নয়, পাঁশকুড়া থানা নয়, তাহলে যেখানে হরিনাম সংকীর্তন হয় সে জায়গাটাকে কি বলা হয়? নবদ্বীপ ধাম বা বৃন্দাবন ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে আজকে অশোক বাবু এবং কৃষ্ণেন্দু বাবু আজকে শ্রীধাম বৃন্দাবন বা নবদ্বীপে ধামে শিবাসঙ্গনে যে অধম সন্তানকে হরিকথা কৃষ্ণ কথা বলবার জন্য আহ্বান এবং আমন্ত্রণ করলেন। মাগো, দেখছেন তো আমি অত্যন্ত ছেলে মানুষ, না আছে আমার শিক্ষাগত যোগ্যতা, না আছে আমার হরিকথা কৃষ্ণ কথা বলবার মতো ভাব। জানি না কোন জন্মের কোন সুকৃতি ফলে আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণতলে সে দাঁড়াবার সৌভাগ্য লাভ করেছি গো, যে হরিকথা কৃষ্ণ কথা বলে যে আপনাদের দেহ মন প্রাণ পবিত্র করে দেব, এই অধম সন্তানের কোনো যোগ্যতা বা ক্ষমতা নেই। কারণ পদকর্তাই হরিনামকে অকাল সমুদ্রের সঙ্গে তুলনা করলেন। হরিবল হরিবল, বছরে আমরা একদিন গঙ্গার স্নানে যাই। কোন দিন? পৌষ সংক্রান্তি দিন আমরা সাগর মেলাতে, গঙ্গা সাগর মেলাতে যাই। কপিল দেব মুনির আশ্রম দর্শন করে কি গো মা, গঙ্গার জলে আমরা অবগাহন করি, স্নান করি। কারণ কেন?
একমাত্র মানব জন্মের পাপ তাপগুলো হরণ করতে পারে গঙ্গা দেবী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই তো মা সর্বপুজোর আগে আমাদের গঙ্গা পুজো করতে হবে। সেই জন্য গঙ্গার জলে যখন আমরা অবগান মানে স্নান করার জন্য মাগো নেমে পড়ি গঙ্গার জলে, গঙ্গার কুল কিনারা দেখা যায় না। হরিনামকে তদ্রূপ পদকর্তা অকাল সমুদ্রের সঙ্গে কেন তুলনা করলেন? হরিনামও করতে করতে সুন্দর পৃথিবী ছেড়ে আমরা সবাই কিন্তু চলে যাব, হরিনামের শেষ ঠিকানাটুকু খুঁজে পাওয়া যাবে না। যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি চতুর্মুখী ব্রহ্মা চারটা মুখ দিয়ে দিবানিশি হরিনাম জপ করলেন গো, তিনি এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। যিনি বৈষ্ণবের চূড়মণি ভোলানাথ কৈলাস পর্বত ত্যাগ করে হরিনাম ভজনের জন্য নির্জন জায়গা বেছে নিয়েছে মাগো। নির্জন জায়গাটা কোথায়? না শ্মশান ভূমিতে। গোটা অঙ্গে ছাই বৎস মেখে পাগল পাড়া হরিনাম গাইছে আমাদের মতো দুনা কলির জীবকে উদ্ধার করার জন্য। তা আজকেও বাবা অশোক বাবু কিন্তু আমরা যারা বলিশ্বর গ্রামে হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা একতলা দোতলা তিনতলা পাকা বাড়ি করেছি আর নাম ভজনের জন্য একটা ছোট্ট জায়গা তৈরি করি। সেটা কি মা? ভক্তি দেবী তুলসী মন্দির। আজকে অশোকবাবু তৈরি করেছেন, গুরুচরণে আশ্রয় নিলেন। গুরুদেব কি বললেন? সাথে পাঁচে মিলিয়া নিজ দ্বারেতে বসিয়া কীর্তন কর সবে করে কর তালি দিয়া, কীর্তন করে সবে করে করতালি দিয়া। হরি বল হরি বল। তাই অশোকবাবু সকালবেলা উঠে কাজে যাবে, মাগো স্নানানি করে মন্দির মার্জনা করে দাঁড়িয়ে আছে। গুরুদেব কি বলছে? সারাদিনের মধ্যে 3টা টাইম কিন্তু ভক্তি দেবীকে পরিক্রমা করতে হবে, সকাল দুপুর সন্ধ্যের সময়। বাহ, তাহলে আমরা দুপুর বেলাটা মাগো বাদ দিয়ে দেন, কারণ আমরা তো সংসারী জীব, অনেক কাজে ব্যস্ত থাকি, দুপুর বেলা আমাদের সময় হবে না। তাহলে 2টো টাইম করতে হবে, সকাল আর সন্ধ্যা। তা সকালবেলা উঠে মন্দির মার্জনা করে অশোকবাবু দাঁড়িয়ে আছে, পেছনে ফিরে দেখলো পরিক্রমা করার জন্য গুরুদেব কি বলেছেন? 7 জন 5 জন মিলে পরিক্রমা করতে হবে। কিন্তু পেছন ফিরে দেখলো ছেলে মেয়ে সংসার পরিজন কেউ এলো না। তাহলে একা দাঁড়িয়ে আছে পরিক্রমা করার জন্য। মাগো পরিক্রমা হবে তো? বাহ, দিদি ভাই বলেছে হবে, আমার পদকর্তা বললেন হবে। কেমন করে? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওগো একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, আগে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে নিতাই গৌর হরি হরি তবে একলা চলো রে, তবে একলা চলো রে, তবে একলা চলো রে, তবে একলা চলো রে। হরি বল হরি বল। একাকে কেন যেতে বললেন? যে রাধে সুন্দর পৃথিবীতে মাতৃগর্ভ থেকে এসেছি একা, এসেছি একা, আর যাওয়ার সময় চলে যেতে হবে একা। কেন? যে রাধে এই বরিশোর গ্রামে আমার অশোকবাবু বললেন আমার 3তলা পাকা বাড়ি, 10 বিঘে জল জমি, আর হাই রোডে আমার 10খানা গাড়ি চলছে, ওগুলো সব আর আমার তো। কিন্তু যাওয়ার সময় এগুলো নিয়ে যাবেন, রাধে রাধে সবই পড়ে থাকবে, আর চলে যেতে হবে একা। কারণ কেন? মাতৃগর্ভ থেকে এসেছি একা, এসেছি একা, আর যাওয়ার সময় চলে যেতে হবে একা। তাহলে কোনটা সঙ্গে যাবে? আজকে অশোকবাবুর বাড়ির এই শ্রীধাম বৃন্দাবন ধামে আপনারা যে যতটা করে করতালি দিয়ে নাম ভজন করবেন, এই নামই আমাদের সঙ্গে যাবে। কি গো মা, আর কেউ যাবে? রাধে রাধে। তাহলে বৈষ্ণবের চূড়মণি ভোলানাথ গাইছে, আমরা সবাই মিলে গাইবো। গাইবেন তো? যার হাত আছে তালি দেবেন,
যার হাত নেই তালি দিয়ে দেখি কার কার হাত আছে। হ্যাঁ, সবাই মিলে তুলুন আর বলুন, বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ গাইছে, আমরা সবাই মিলে গাইব। বলে রে বোদ, বলে রে বদন, বল রে বদ, সুধা মাখা এই হরিনা। বলে রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনাম। বলে রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনা। বলে রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনাম। হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিনামের হরি হরি প্রভাবে জ্বালা দূরে যাবে। হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। হরিনামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। সবাই বলো, বলো রে বদন, বলো রে বদন, সুধা মাখা এই হরিনাম। বলে রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সুধা মাখা এই হরিনাম। হরি বল, হরি বল। এভাবে আপনারা নাম ভজন করবেন সংসার পরিজন্যে। তবে প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলা হয়েছে, যদি হরিনামকে ভজন সাধন করতে হয়, বলতে হয়, শিখতে হয়, তাহলে পদকর্তা কি বললেন না, আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণে। আর সবে মরে 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 অকার। হরি বল, হরি বল। তাহলে হরিনামকে ভজন সাধন করতে হলে আশ্রয় করতে বলেছে কার চরণ? গুরুচরণ। গুরু ক প্রকার? 3 প্রকার। আদি দেবতা বলেন, ভগবান বলেন, গুরুদেব বলেন, কে গোমা? পিতা মাতা। দ্বিতীয় গুরুকে শিক্ষাগুরু, স্কুলের মাস্টারমশাই, যাদের কাছে আমরা শিক্ষাবিদ্যা লাভ করেছি, তিনি হলেন দ্বিতীয় গুরু। তৃতীয় গুরুকে গু মানে অন্ধকার, রু মানে জ্যোতি, যিনি আমাদের অন্ধকার জীবনে আলোর প্রদীপ জেলে দেবেন, তিনি হলেন দীক্ষা গুরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে গুরুচরণে আশ্রয় নিতে হবে। ভক্তি দেবী তুলসীর মালা অবশ্যই কণ্ঠে পড়তে হবে, কারণ আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের পরিচয় কি? এই ভক্তি দেবীর তুলসীর মালা। তাই তো পদকর্তা বললেন, হরিনামে জপে করো, জপে করো, ভাইরে নামের মালা গোলায় পড় গো। ও হরি বল, বলো একবার, পাগল মন আমার হরি নাম বলো একবার। সবাই বলো, হরিনামে জপে করো। একই রকম ভোকাল দুটো একই রকম থাকবে। নামের মালা গলায় পড়ো গো, ওহো হরি হরি বল। হরিনামে বলো একেবারে, পাগল মন আমারে হরিনামে বলো একেবারে। হরি নামে গতি